রাক্ষসিনী পিশাচিনী আমার সম্মুখে আমার ধ্বজটাকে চাবুকের পর চাবুকে মেরে ক্ষত বিক্ষত করে লালের রঙ্গিত করে দিয়েছি যে ভঙ্গরাজের রাজপ্রসাদ। আজ সেই মধ্যভূমিতে প্রেম নিবেদন করতে তার এই প্রেমকে আমি শত শতবার পদদান করি। আমি তাই করব। এই মুহূর্তে আমি শাহজাদাকে হত্যা করব। শাহজাদা আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। এই মুহূর্তে আমি শাহজাদাকে হত্যা করে তার রক্ত নিয়ে যাব ওই এসেছি যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে দিয়েছি খাদ্য, যেখানে ঔষধের প্রয়োজন আমি দিয়েছি ঔষধ, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে আমি দিয়েছি বস্ত্র। আর এসব প্রজারা শুধু আপনার নামই করছে জাহাপনা। মারহাবা মারহাবা মারহাবা। আপনার কাছে কথাগুলো শুনে সত্যি আজ আমি আনন্দিত। কিন্তু উজির সাহেব, বলুন জাহাপনা। দীর্ঘদিন যাবৎ আমার এই বঙ্গ রাজ্যের সেনাপতির পদটি শূন্য পড়ে রয়েছে। জাহাপনা, আমি চাই নতুন ভাবে নতুন সেনাপতি নিয়োজিত করতে। ইহাতে আপনার কি অভিমত? জাহাপনা, বুঝতাকে মাফ করবেন জাহাপনা। আমি বলছিলাম কি, আমার একমাত্র পুত্র মোবারককে যদি বঙ্গ রাজ্যের প্রধান সিপাহসালার পদটি দিতেন, তাহলে আমরা বাপ বেটা মিলে এই বঙ্গ রাষ্ট্রকে সুন্দরভাবে গড়ে তুলতাম। জনাব উস্তাদকে মাফ করবেন জাহাপনা। জাহাপনা, আপনি তো জানেন আমার পিতা ছিল এই বঙ্গ রাজ্যের প্রধান সিপাহসালা। বহুদিন পূর্বে আমার পিতা পরলোক গমন করেছে। তাই তো পিতার উত্তরাধিকারী হিসেবে এই সেনাপতির পদটি যদি আমাকে দিতেন, তাহলে আমি আমার উপর অর্পিত দায়িত্ব আমার জীবন দিয়ে হলেও রক্ষা করতাম। জাহাপনা, আমি বলছিলাম কি জাহাপনা, আপনি যদি এই বঙ্গরাজের প্রধান সেনাপতির দায়িত্বটি আমাকে অর্পণ করতেন, তাহলে পিতা এবং পুত্র মিলে এই বঙ্গরাজ্যটা খুব সুন্দরভাবে পরিচালনা করতাম। জাহাপনা। উজির সাহেব, বলুন জাহাপনা। একই পদের জন্য যখন দুজন প্রার্থী, এবার বলুন তো এই পরিস্থিতিতে আমি এখন কি করতে পারি? জাহাপনা, আপনি যা ভালো মনে করেন তাই করুন জাহাপনা। এতে আমার ইচ্ছা অনিচ্ছার কোনো কারণ নেই জাহাপনা। আমি বলছিলাম কি উজির সাহেব, একই পদের জন্য যখন দুজন প্রার্থী, তাই তো এই মুহূর্তে আমি একজন আরেকজনের প্রতিযুদ্ধের প্রতিযোগিতা দিব। যে যুদ্ধে জয়লাভ করতে পারবে সেই হবে বঙ্গ রাজ্যের প্রধান সিপাহসালা। প্রস্তুত আছি জাহাপনা। আপনার আদেশ শিরোধার্য জনাব। আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন, আর দুজন যেহেতু একই পদের প্রার্থী, তাহলে এখানে যুদ্ধের প্রতিযোগিতায় উত্তম জনাব। এই কে আছিস? আমার পুত্র আনোয়ার হোসেনকে দরবারে পাঠিয়ে দে। জয় হোক আপা হুজুর। সালাম আপা হুজুর, আমাকে ডেকেছেন? হ্যাঁ পুত্র, এই মুহূর্তে এখানে যুদ্ধের প্রতিযোগিতা হবে। যে যুদ্ধে জয়লাভ করতে পারবে সেই হবে বঙ্গ রাজ্যের প্রধান সিপাহসালা। হুজুর, আর কাল বিলম্ব না করে একটিবার আপনার হাতের ইসলামী নেট হাতে আর আমার হাতে তুলতে আমি পরীক্ষা করে দেখতে চাই হুজুর জন্য মোবারকের বাহুতে যেমন জোর রয়েছে। এই কে আছিস? দুখানা তরবারি নিয়ে আয়। মোবারক, জাহাপনা। এই নাও তরবারি। পুত্র আনোয়ার, আপা হুজুর, এই নাও তরবারি। আপা হুজুর, এবার তাহলে অনুমতি করুন।
আমি একটিবার পরীক্ষা করে দেখতে দাদা মোবারকের বাহুতে কেমন জোর রয়েছে। হ্যাঁ, এবার তোমরা যুদ্ধ করো। আপা হুজুর রাজ্জাক, বেয়াদবি জানি নে। এই নাও। আপা হুজুর আমি বলতে চাই, আপনার অনুমতি পেলে আমার হাতের এই হাতিয়ারটা পরিবর্তন করতে চাই। তোমাকে হাতিয়ার পরিবর্তন করার জন্য অবৈধ হলো। এই কে আছিস? একখানা তরবারি নিয়ে আয়। বহুত বহুত আচ্ছা আপা হুজুর, আজ আমি আপনার আচরণে আমি সত্যি গর্বিত। সাবাস, সাবাস। বুঝতে আর আমার বাকি নেই, বঙ্গ রাজ্যের পরবর্তী সেনাপতি কে হচ্ছে? রাজ্জাক, জাহাপনা তুমি হচ্ছ যোগ্য পিতার সন্তান, তাই তো আমি তোমাকে বঙ্গ রাজ্যের প্রধান সিপাহ সারা হিসাবে ঘোষণা করলাম। জাহাপনা আমি কি পারবো আপনার দেওয়া এই দায়িত্ব অক্ষুণ্ণ রাখতে? পারবে রাজ্জাক, তুমি পারবে। তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে তোমার পিতার রক্ত তোমার শরীরে প্রবাহিত হচ্ছে। তাই তো বঙ্গ রাজ্যের প্রধান সিপাহ সারা হিসাবে তোমাকে আমি নিয়োজিত করলাম। জাহাপনা আপনি আমাকে আশীর্বাদ করুন। আমি আপনার সম্মুখে এই ন্যায়ের তরবারি হাতে প্রতিজ্ঞা করছি, আমি আপনার রাজ্যের যেখানে দেখবো অন্যায়, অত্যাচার, অবিচার, অনাচার, সেখানে আমি উল্কার বেগে ছুটে যাব, আর সেখানে গিয়ে আমি আমার উপর অর্পিত দায়িত্ব আমার জীবন দিয়ে হলেও রক্ষা করবো। সাবাস, সাবাস, সাবাস। তাই তো আমি চাই রাজ্জাক, আপা হুজুর গোষ্ঠী কি মার্জনা করবে? আপনার অনুমতি পেলে যমুনি প্রথমবার এই বিশাল বঙ্গ রাজ্য শহরটা ঘুরে দেখতে চাই। শুধু তাই নয়, আপনার অনুমতি পেলে আমি যমুনি প্রথমবার আমি অরণ্যবন মাঝে শিকার খেলতে যেতে চাই। তুমি হরিণ শিকারে যাবে? সে তো আনন্দের কথা, কিন্তু তোমার হরিণ শিকারের সঙ্গী হবে কে? কেন আপা হুজুর? আমাকে তো সিপাহসার সাথে আপনার রাজ্য খেতে নিয়ে যাব। আমি অরণ্যবন মাঝে আমি যমুনি প্রথমবার আমি শিকার খেলতে। ঠিক আছে আনোয়ার, তোমার ইচ্ছাও আমি অপূর্ণ রাখবো না। আগামীকাল প্রত্যুষে তুমি তোমার বন্ধু রাজ্জাককে নিয়ে তুমি হরিণ শিকারে যাত্রা করবে। আপা হুজুর আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার পূর্বে আমি আপনাকে হুঁশিয়ারি করে দিতে চাই, যারা সামনে থেকে আপনাকে সম্মত বলে এই বঙ্গ রাজ্যের শাহী দরবার দাঁড়িয়ে আপনাকে হাজারো সালাম জানাই। একটি কথা, হুঁশিয়ার হয়ে যান, সুযোগ পেলে আপনার পিছু থেকে বিধে দিবে অন্যায় হাতিয়ার। মোবারক, সত্যি তুমি দুর্ভাগা। এত বড় একটা সুযোগ পেয়েও তুমি হাত ছাড়া করলে। কি করব আমি? তাই তো কিছুই করার নেই। যুদ্ধে যখন রাজ্জাক বিজয় হয়ে